পশ্চিমবঙ্গের বহু নারকেল গাছেই কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে রুগো স্পাইরালিং হোয়াইট ফ্লাই। খটোমটো নাম, এত নাম মনে রাখার দরকার নেই। দেখবেন গাছের পাতার তলার দিকে কেমন সাদা সাদা দাগ দাগ হয়েছে, পাতার উপরের দিকে কালো কালো ছোপ পড়েছে এবং পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো মরে যাচ্ছে। মানে পাতা তো সালোক সংশ্লেষ করতে পারছে না। আর এটার থেকে যে শুটি মোল্ড মানে কালো রঙের যে ছাতাটা পড়ছে, সেটাতে পাতা কালো হয়ে যাচ্ছে। এটা শুধু নারকেল গাছ না, কলা গাছে হতে পারে, পেয়ারা গাছে হতে পারে, আপনার শিরীষ গাছে হতে পারে, তারপরে কাঁঠাল গাছে হতে পারে, বহু রকম গাছে হয়। এখন এটাতে পুরো মড়ক লাগার মতো অবস্থা। এটাতে এটা এই একটা সাদা মাছি, সোজা কথা, সেটা উড়ে উড়ে বেড়াবে দেখবেন। এবং এর যে খুব দ্রুত এরা বংশবৃদ্ধি করে এবং পাতার রস শুষে খায়। এটার কাজ কি তাহলে? আমাকে এই এই যে হোয়াইট ফ্লাই, এটাকে তাড়াতে হবে। এটা তাড়াতে হলে কি করতে হবে? আমাকে ধোঁয়া দিতে হবে। ধোঁয়া গাছের তলায় আমাকে ধোঁয়া দিতে হবে। ধোঁয়া দিয়ে এই এই হোয়াইট ফ্লাই সাদা মাছিটাকে উড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে আর কি। এটা একটা বড় কাজ। এটা সপ্তাহে অন্তত দুবার অন্তত করতে হতেই পারে। যদি গাছ উঁচু হয় তাহলে ধোঁয়া দেবেন কি করে, সেটা একটু ডিফিকাল্ট ব্যাপার ধোঁয়া দেওয়াটা। তো যেটা যতটা সম্ভব হয় সেটা করবার চেষ্টা করবেন, খড় পুড়িয়ে হোক, যা পুড়িয়ে হোক দিলেন। এরপর হচ্ছে ফুড স্প্রেয়ার লাগবে আপনার, মানে পা চালিত স্প্রেয়ার। সেটাতে আপনাকে নিম খোল জলে গুলে রাখবেন। মানে 1 কেজি নিম খোল 3 লিটার জলের সাথে মিশিয়ে 1 রাত ভিজিয়ে রাখবেন। তার সাথে আপনি 4-5 লিটার জল মিশিয়ে তার সাথে সামান্য সাবান দিয়ে গাছের ওপরে স্প্রে করবেন, ওই ফুড স্প্রেয়ার দিয়ে। পাতার তলা ওপর যেন ভালো করে ভিজে যায়। নিম তেল, ভালো নিম তেল পাওয়া গেলে খুব ভালো কথা। সেই নিম তেলের সাথে আপনি সাবান মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। আর একটা স্প্রে আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে সালফার, মানে ধোঁয়ার সাথে ধোঁয়া যেমন সালফার দিয়ে যেমন গন্ধক দিয়ে ধোঁয়া হয়, সেরকমভাবে গন্ধক একটা পাওয়া যায়, সেটা জলে গোলা যায়। সেই গন্ধকটা আপনি জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। আমরা যেহেতু কোনো ভয়ঙ্কর কীটনাশক দেওয়ার বিরোধী, বিষাক্ত পরিবেশ বিষাক্ত করার বিরোধী, এবং এই যে খাদ্য সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তো আজকে এই হোয়াইট ফ্লাইটা বেড়ে গেছে। হোয়াইট ফ্লাইয়ের মারবার জন্য তার উপকারী পোকা আছে, সেই পোকা আমরা দিতে পারি, আমরা ছড়াতে পারি। আর আর যে ব্যবস্থাগুলো বললাম সেই ব্যবস্থাগুলো করতে হবে। আর ক্ষতিগ্রস্ত পাতাগুলোকে আমরা কেটে অন্যত্র পুড়িয়ে ফেলবো। আর গাছের কাণ্ডের নিচের দিকে আর কি, মাটির উপরের দিকে একটু আমরা একটা পলিথিনের একটা লেয়ার আমরা দিতে পারি 1 ফুট অন্তর অন্তর, সেটা আমরা করতে পারি। এই কাজগুলো করতে হবে। এটা একটা ম্যানেজমেন্ট বলতে পারি, যে পুরোপুরি কমবে, একদম নির্মূল হয়ে যাবে তা না, একটু কমিয়ে রাখার একটা ব্যবস্থাপনা। আপনারা এইভাবে চেষ্টা করুন, যদি কোনো অসুবিধা হয় বলবেন। স্যার, রুট ফিডিং এর একটা ব্যাপার ছিল, এটা কি প্রযোজ্য এখানে? রুট ফিডিং এর একটা ব্যাপার আছে, সেটা হয়তো অনেকে করতে পারবেন না। যে আপনার গাছের গোড়াটা মোটামুটি 3-4 ফুট দূর দিয়ে একটা গোল রিং করলেন। সেই রিং করে সেখানে আপনি নিম খোল আপনি দিন, বা নিম খোল পচানো সার জলে ভেজানো, সেটা আপনি দিতে পারেন। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে রুট ফিডিং। দ্বিতীয় হচ্ছে যে চারদিকে 3-4টে করে রুট কাটা হলো, কেটে সেই পরিষ্কার সেই রুটটা ওই নিম তেলের দ্রবণের মধ্যে, পলিথিন প্যাকেটের মধ্যে দিয়ে মুখটা বেঁধে দেবো। রুট দিয়ে আমরা গাছটাকে তেতো করবো আর কি, অ্যান্টিফিডেন্টের কাজ করব। সেই রুট ফিডিং আমরা করতে পারি। অবশ্যই আমরা, যদি সম্ভব হয়, এতগুলো কাজ আমরা বললাম, এগুলো কিন্তু গাছ বাঁচানোর জন্য। কারণ এটা মড়ক লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছে গ্রাম বাংলাতে, এই রুগো স্পাইরালিং হোয়াইট ফ্লাই। সাবধান থাকবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাষি ভাইরা আশা করছি এর থেকে উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার।